আমাদের এলাকায় পুরানো একটা কথা আছে যে পুরান চাল বাতে পারে। ঠিক আছে, সে পুরান জিনিসকে যত আপনি দাঁড়াবেন তত দাঁড় পারবে, সেই কথাটা আসলে মেসির ক্ষেত্রে একবারে সামঞ্জস্যপূর্ণ যায়। যত পুরানা হচ্ছে তিনি যত তার পায়ে জাদু পাচ্ছে, যত তার স্পিড পাচ্ছে। এই বয়সে এসেও একটা ম্যাচে 3টা গোল করা, হ্যাটট্রিক করা, এটা আসলে চারটিখানি কথা নয়, এটা মেসির দ্বারাই সম্ভব। এখন আপনারা তো ভাববেন কি ভাই, আপনি তো ব্রাজিল করেন, আপনি এই মেসি নিয়ে প্রশংসা কেন করছেন? এটা আর্জেন্টিনা যা সমর্থক তারা হয়তো বলবেন, এটাই হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে পার্থক্য। আমরা যতটা মেসিকে আপন করে দেখি, আমরা যতটা তাকে ভালোবাসি এবং রেসপেক্ট করি, আর্জেন্টিনা যারা এখন তারা হয়তো আমাদেরকে, নেইমারকে এতটা সাপোর্ট করেন না বা এতটা ভালোবাসেন না, বাট আমরা সম্মান করতে জানি ভাই। তো আজকেই খেলাটা দেখেছি, আসলে খুবই ভালো লেগেছে, অসাধারণ একটি ম্যাচ হয়েছে। এবং যে 3টে গোল দিয়েছে মেসি, অসাধারণ গোল ছিল দেখার মতো। এবং এই বয়সে যে সে আপনার যেরকম তার হাঁটার স্টাইল, চলাফেরা, এবং সেই রকম সেই স্পিডে দৌড়াচ্ছে বল নিয়ে, ডিবক্সের বাইরে থেকে কোনো সে গোল দিচ্ছে, এটি আসলে মেসির দ্বারাই সম্ভব। এত পুরানা একজন ট্যালেন্টেড প্লেয়ার, তার আসলে ভাই অভিজ্ঞতা তো আর কমতে নেই। এবং এটা তার লাস্ট বিশ্বকাপ, আশা করি সে তার মতো করে সে রাঙিয়ে রাখবে। আমরাও আসবো, আমরাও কামব্যাক করবো। আমাদের নেইমার জুনিয়র এখনও মাঠে নামে নেই, নামলে হয়তো আরও ভালো কিছু হতো। তো সেটা আলাদা সাবজেক্ট। তো এই ম্যাচ নিয়ে এটাই শুধু খুব বলার ছিল, অসাধারণ একটা ম্যাচ ছিল। এবং এই ম্যাচে যে উন্মাদনা, আসলে কেজি ভাই, বাংলাদেশে যে এইরকম ফ্যান্স আছে, আর্জেন্টিনার বলি, ব্রাজিলের বলি, নেইমারের বলি, মেসির বলি, অসাধারণ। তো এই ম্যাচটি চমৎকার হয়েছে, দেখার মতো। এবং আমরা তো আসলে সকাল থেকেই আমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে দেখেছি, খুবই উৎসব মুখর পরিবেশে আমরা দেখেছি। খুব সুন্দর একটি ম্যাচ হয়েছে, সুশৃঙ্খলভাবে। এরকম টাইমে হলে আসলে এনজয় করা যায়, রাত্রে 3টা 4টার সময় হলে আসলে সেরকম কোনো এনজয় করা যায় না। সেটা যে দলই হোক না কেন খেলা, আর্জেন্টিনা তো ব্রাজিল। তো আশা করি মেসি আরও ভালো করবে অতীতে, এবং আমাদের নেইমার জুনিয়র তিনিও আমাদের মাঠে নেমে এনজয় কাটিয়ে আবারও কামব্যাক করবেন মেসির মতো। ধন্যবাদ সবাইকে।